একটা ছোট্ট টিপ, ঠোঁটে হালকা লিপস্টিক, লাল পাড় ধনেখালি শাড়িতে সেজে রুমেলা এলো আয়নার সামনে। চোখের নিচের কালিটা কিছুতেই যায় না আজকাল। তবু চোখে কাজল পড়ল, হালকা পারফিউম লাগালো। ভেতর থেকে কেউ যেন বলল, তুমি আগের মতোই সুন্দর আছো। রুমেলা মুচকি হাসল। এই হাসিতে খুব একটা গর্ব ছিল না, ছিল কষ্ট, ছিল বিশ্বাসঘাতকতার গভীর দাগ। 5 বছর, পুরো 5টা বছর ধরে গড়ে তোলা একটা সংসার। রুমেলার মনে পড়ে প্রথম দিকে সুতনু কত যত্ন নিত। এই শাড়িটা পরো না, ওই লাল শাড়িটা পরো, ওই লাল পাড় তোমাকে খুব মানায়। আজ এত কাজ করেছো, চলো আমি চা করে দিচ্ছি। সেই মানুষটাই একদিন হঠাৎ বদলে গেল। প্রথমে ছোট ছোট বদল, রাতে দেরি করে ফেরা, ফোনে লক, কথা বলার সময় অদ্ভুত গোপনীয়তা। কার সাথে কথা বলো এত? অফিসের কাজ রুমেলা, তুমি সব কিছু নিয়ে সন্দেহ করো কেন? রুমেলা চুপ করে যেত। সে তখনও বিশ্বাস করতে চাইতো সব ঠিক আছে। মৌলি তখনও তাদের বাড়িতে আসতো, হাসতো, গল্প করত। রুমেলার সঙ্গে রান্নাঘরে দাঁড়িয়ে গল্প করতে করতে লুচিও ভাজতো। দেখেছিস, তোর বরটা কিন্তু খুব ভালো রান্না করে, মৌলি মজা করে বলতো। রুমেলা হেসে বলতো, হ্যাঁ, বিয়ের পরপর খুব করতো, এখন আর সময় কোথায়। তখনও কেউ জানতো না এই হাসির আড়ালেই ধীরে ধীরে একটা ভাঙন তৈরি হচ্ছে। সত্যিটা সামনে এলো খুব সাধারণ একটা দিনে। সুতনুর ফোনটা টেবিলে পড়েছিল। মেসেজটা নিজে থেকেই ভেসে উঠল, কালকের রাতটা মিস করছি, মৌলি। হাতটা কেঁপে উঠেছিল রুমেলার। মনে হয়েছিল বুকের ভেতর কিছু একটা ছিঁড়ে যাচ্ছে। সেদিন রাতে রুমেলা বুঝতেই পারছিল না কোথা থেকে শুরু করবে। শুধু বলেছিল, তুমি কি আমাকে কিছু বলতে চাও? সুতনু অনেকক্ষণ চুপ করে থেকে বলেছিল, হ্যাঁ, আমি ডিভোর্স চাই। একটা মুহূর্তে 5 বছর যেন ভেঙে পড়েছিল। আর আমি? তুমি তুমি ভালো, কিন্তু সুতনু রুমালার দিকে সরাসরি তাকাতে পারছিল না। কিন্তু আমি যথেষ্ট নই, তাই তো? সুতনু শেষ অবধি চোখ তুলে তাকাতে পারেনি। এরপর শুরু হয়েছিল আত্মসন্দেহের দিনগুলো। আয়নার সামনে দাঁড়িয়ে রুমেলা নিজেকে মাপত। পেটটা একটু বেরিয়েছে, চোখের নিচে কালি, ত্বকটা আগের মতো উজ্জ্বল নেই। আমি কি একটু বেশিই কালো? আমি কি স্মার্ট নই? হয়তো ঠিকই, নয়তো চোখের সামনে। মৌলির ছবিগুলো সোশ্যাল মিডিয়ায় দেখত সে। পারফেক্ট ফিগার, কনফিডেন্ট হাসি, ঝকঝকে জীবন। একদিন নিজের ছবির দিকে তাকিয়ে হঠাৎ চিৎকার করে কেঁদে উঠেছিল রুমেলা। আমি কি এতটাই খারাপ? চোখের জলে ভেসে গিয়েছিল। মৌলির সঙ্গে মুখোমুখি হওয়াটা আরও কঠিন ছিল। শেষ পর্যন্ত তুই, শুধু এইটুকুই বেরিয়েছিল রুমেলার মুখ থেকে। মৌলি কিছুক্ষণ চুপ থেকে বলেছিল, আমি প্ল্যান করে করিনি রুমেলা, এটা হয়ে গেছে। হয়ে গেছে। রুমেলার গলাটা কেঁপে উঠেছিল। বন্ধুর সংসার ভাঙা এত সহজ হয়ে যাওয়া? মৌলি মাথা নিচু করেছিল, কিন্তু চোখে অনুশোচনা যতটা ছিল ততটাই ছিল এক ধরনের আত্মবিশ্বাসও। সেদিন রুমেলা বুঝেছিল ওরা দুজনেই নিজের নিজের সিদ্ধান্ত নিয়ে নিয়েছে। এরপর কয়েকটা মাস খুব খারাপ কেটেছিল। রুমেলা খাওয়া কমিয়ে দিয়েছিল, নিজেকে বদলানোর চেষ্টা করতে লাগলো, ডায়েট, জিম, বিউটি ট্রিটমেন্ট। কিন্তু একদিন হঠাৎ জিমের ট্রেডমিলে দৌড়তে দৌড়তে থেমে গেল সে। শ্বাস নিতে নিতে মনে হলো, আমি কাকে প্রুফ করছি? সেই রাতে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চোখে চোখ রেখে বলল, যে আমাকে ছেড়ে চলে গেছে তার জন্য আমি নিজেকে বদলাবো? ভেতর থেকে উত্তর এলো, না। তাহলে নিজের জন্য বাঁচ।
সেদিন থেকে ধীরে ধীরে বদলাতে শুরু করলো সব। রুমেলা আবার নিজের পুরনো কাজ শুরু করলো। একটা ছোট্ট অনলাইন পেজ খুললো নিজের ঘরোয়া বুটিকের। প্রথমে খুব কম মানুষ দেখত, তারপর ধীরে ধীরে মানুষ বাড়তে লাগলো। হালকা সাজে অনলাইন লাইভে নিজের হাতের তৈরি ব্লাউজ, নকশা করা শাড়ি, কুর্তি, সাথে ম্যাচিং বটুয়া দেখাতো। ঝটপট সব বিক্রিও হয়ে যেত। একদিন একটা কমেন্ট পড়ে থমকে গিয়েছিল রুমেলা। দিদি, আপনাকে কি মিষ্টি দেখতে! আপনার কথা, আপনার হাতের কাজ আমার খুব ভালো লাগে। আমি গ্রামে থাকি, কিন্তু আপনাকে দেখে আমিও আমার হাতের কাজের একটা অনলাইন পেজ খুলেছি। গ্রামের মেয়েদের হাতে তৈরি জিনিস বিক্রি করি। আপনাকে দেখে কিভাবে কথা বলতে হয় মানুষের সাথে নকল করি। সেদিন অনেক দিন পর কেঁদেছিল রুমেলা, কিন্তু সেই কান্না দুর্বলতার ছিল না, শক্তির ছিল। এরই মাঝে একদিন সুতনুর ফোন। রুমেলা, একটু দেখা করতে পারি? কেন? কথা আছে। দেখা হলো একটা কাফেতে। প্রথমে ভেবেছিল যাবে না, তারপর কি মনে হলো। সুতেনু অনেক শুকিয়ে গেছে, চোখে ক্লান্তি। মৌলি আর নেই আমার সঙ্গে। রুমেলা চুপ। আমি ভুল করেছি রুমেলা, আমরা আবার শুরু করতে পারি? রুমেলা ধীরে ধীরে কফির কাপটা নামিয়ে রাখলো। আমরা? হ্যাঁ, প্লিজ। রুমেলা শান্ত গলায় বলল, তুমি জানো সুতনু, আমি অনেক দিন ভাবতাম আমি কম পড়ে গেছি। আজ বুঝি আমি না, তুমি কম ছিলে। সুতনু স্তব্ধ। আর একটা কথা, আমি এখন কারো বিকল্প নই, আমি নিজের প্রথম পছন্দ। কথাগুলো বলে রুমেলা নিজের হাতে তৈরি একটা সুন্দর কুর্তিতে ঝকমক করতে করতে যেন বেরিয়ে গেল। সুতনু সেই চলে যাওয়ার দিকে শুধু তাকিয়ে রইল। ওদিকে মৌলির সাথেও সুতনুর খুব বেশি দূর এগোতে পারেনি। একদিন সুতনু আবার তার কাছে গিয়েছিল। আমরা আবার। মৌলি হেসে ফেলেছিল, একটু ক্লান্ত হাসি। তুমি সত্যি ভাবো আমি তোমাকে ট্রাস্ট করতে পারবো? মানে, আমি তো তোমার জন্য। আমার জন্য? কি সুতনু, রুমেলাকে আমার জন্য ছেড়েছ? হুম, আমি তো তোমাকে কোনো কমিটমেন্টই করিনি। আর তোমাকে কে বিশ্বাস করবে? কিছু মানুষের কিছু অভ্যাস, কিছু চরিত্র। ওয়ান্স আ চিটার অলওয়েজ আ চিটার। আমি সেই রিস্কটা নিতে চাই না। শেষে তিনজনই আলাদা হয়ে গিয়েছিল, কিন্তু গল্পটা এখানে থেমে থাকেনি। কারণ এই গল্পটা কোনো পুরুষকে ঘিরে নয়, এই গল্পটা একটা মেয়ের নিজের কাছে ফিরে আসার। কিছুদিন পর একটা ছোট ইভেন্টে পুরস্কার নিচ্ছিল রুমেলা। একজন নারীর স্বনির্ভর হয়ে ওঠার গল্প। সামনে অনেক মানুষ, কেউ তার গল্প শুনছে, কেউ মাথা নাড়ছে, কেউ চোখ মুছছে। শেষ হতেই হাততালি পড়ল। পেছন থেকে একটা গলা, রুমেলা। রুমেলা ঘুরে তাকিয়ে দেখল সুতনু দাঁড়িয়ে। কিছুক্ষণ চুপ থেকে সুতনু বলল, আমি আজ বুঝতে পারছি আমি কি হারিয়েছি। রুমেলা একটু হেসে বলল, না, তুমি কিছু হারাওনি, তুমি যা সামলাতে পারোনি সেটা ছেড়ে দিয়েছ। আমি কারোর স্ত্রী হওয়ার আগেও আমি আমিই ছিলাম, কারো ভালোবাসার পাওয়ার আগেও আমি সম্পূর্ণ ছিলাম। যে পুরুষ নিজের প্রতিশ্রুতি রাখতে পারে না, সে আমার ভবিষ্যৎ ঠিক করার যোগ্য নয়। আমি কোনো অপশান না, না তো কারোর রিপ্লেসমেন্ট। আমি নিজের গল্পের কেন্দ্র। আমাকে কেউ বেছে নিক বা না নিক, আমি নিজেকেই বেছে নিয়েছি। সুতনু কিছু বলতে গিয়েও থেমে গেল। বুঝতে পারল ভাঙা সম্পর্ক ওকে ভেঙে ফেললেও রুমেলাকে দুর্বল করেনি, বরং স্বাধীন করেছে, যেখানে সুতনুর মতো কারো কোনো স্থান নেই।